এত মজার হাঁসের মাংস ভুনা খেতে কার না ইচ্ছে করবে বলেন। আসলে এই হাঁসের মাংসটা একটু বেশি মজার কারণ হচ্ছে এটা একদম গ্রাম থেকে আনা পালা হাঁসের মাংস। এই যে হাঁসগুলো দেখতেছেন না, রোদের মধ্যে বৃষ্টির মধ্যে কি সুন্দর গ্রামের পরিবেশে বড় হয়েছে, একদম ছোট থেকে ঘুরে 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 এদিক ওদিক ছুটে বেড়ানো পালা হাঁস এগুলা। শহরের পরিবেশে আইসা বেচারা হাঁসের এই অবস্থা। এই যে দেখেন কাটার পরে ওদের গায়ে এত ছোট ছোট লোম, এগুলো পরিষ্কার করতে তো আমার একদম খবর হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি আমি পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে রেখেছি, এখন আমি রান্না করব। তো বসায় দিলাম রান্না, চুলায় প্যান বসিয়ে আমি পেঁয়াজ আর দারচিনি এলাচি গরম মশলা একবারে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি কম দিছি কারণ আমি এখানে বাটা পেঁয়াজ দিব আর কি, ব্লেন্ড করা পেঁয়াজ। তো বেশি করে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ওই একটু পেঁয়াজ ভেজে ওই তেলের মধ্যেই ব্লেন্ড করা পেস্ট পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন একটু তেলের মধ্যে ভেজে 1 চামচ আদা রসুন দিয়ে দিব, বেশি পরিমাণেই দিলাম, চামচটা বড়। তো আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিলাম, তারপর অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন আমি এর মধ্যে জিরা বাটা দিয়ে দিচ্ছি, জিরার সাথে গরম মশলাও একসাথে বেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা যে মশলাগুলো ব্যবহার করি মাংসতে, মাছ মাংসতে, এগুলোই দিলাম। হলুদ, মরিচ, তারপর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমার স্পেশাল মশলাটাও 2 চামচ দিয়ে দিলাম। এটার মধ্যে সব ধরনের গোটা মশলা আমি একসাথে গুঁড়া করে রাখি। এই মশলাটা দিলে কালারটাও সুন্দর হয়, ঘ্রাণটাও ভালো হয়। তো কষানো শেষ, এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটা তো আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিব। তো একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি উল্টে পাল্টে, তারপর একটু ঢেকে দিব। ঢেকে আমি বেশ সময় নিয়ে কষাবো। হাঁসের মাংস কিন্তু সময় নিয়ে কষাতে হবে। বেশি করে আমি গোটা রসুনের খোয়া দিয়ে দিলাম। আমার কাছে হাঁসের মাংসতে রসুন আস্তে আস্তে খোয়াগুলো দিলে ভালো লাগে। তারপর আর কি, হাঁসের মাংস তো বেশি বেশি কষাতে হবে। লবণ মরিচটা আমার একটু কম মনে হচ্ছিল, ঝাল লবণটা আর একটু বেশি হলে হাঁসের মাংসতে ভালো লাগবে, তাই আমি আরও লবণ এবং 2-3 চামচ মরিচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে ঝাল ঝাল হবে। তো দিয়ে দিলাম। এই যে দেখেন কষানো কিন্তু হচ্ছে, তেল একদম উঠে উঠে আসছে। এই পর্যায়ে আমি হাঁসের মাংসটাকে অনেক বেশি সময় ধরে কষাবো, কারণ হচ্ছে ঢেকে ঢেকে বেশিক্ষণ ধরে কষালে বেশি টেস্ট হবে। তো যেহেতু আমি হাঁসের মাংস রান্না করছি, তো পাশাপাশি তো পোলাও খিচুড়ি কিছু একটা লাগবে। আমার বাসায় আবার খিচুড়িটা বেশি পছন্দ করে, গরুর মাংস বলেন হাঁসের মাংস বলেন। তো আমি খিচুড়ি রান্না করব, পোলাওয়ের চাল দিয়েই 2-3 রকম ডাল মিশিয়ে আমি খিচুড়ি রান্না করব। এদিকে আমি হাঁসের মাংসটা কষাচ্ছি আর ওদিকে খিচুড়ি চড়াই দিলাম। তো হাঁসের মাংস অনেক সময় ধরে কষানোর পর আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ হচ্ছে হাঁসের মাংস সিদ্ধ হতে বেশ সময় লাগে। তো আমি আমার আন্দাজ মতো পানিটা দিয়ে ঢেকে দিলাম, আর ওই পাশে আমি খিচুড়িটা বসায় দিলাম। খিচুড়িটা হতে থাকবে, হাঁসের মাংসটাও হতে থাকবে, একসাথেই কিন্তু দুটো হয়ে যাবে। খিচুড়িটাও কিন্তু যা যা লাগে সব মশলা দিয়ে আমি চাউলটা দিয়ে কষিয়ে নিলাম, তারপর পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিয়ে দিব। এদিকে আমার হাঁসের মাংসটাও হয়ে গেছে প্রায়, এই যে দেখেন হয়ে গেছে। খিচুড়িতে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার ফাইনাল লুকটা দেখেন হাঁসের মাংসটার, কি যে মজা হয়েছিল। আপনারা ইচ্ছা করলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।